আপনি কি একজন স্টুডেন্ট এবং আপনি কি সবসময় এই জিনিসটি নিয়ে চিন্তিত আছেন যে আপনি যা পড়ছেন তা মনে রাখতে পারছেন না? আপনি কি একটি চ্যাপ্টারকে 10 বারের থেকে বেশি পড়ার পরেও মনে রাখতে পারছেন না? আপনার ক্লাসে হয়তো এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কোনো পড়াকে একবার পড়েই মনে রাখতে পারে। যখনই টিচার ক্লাসে কোনো চ্যাপ্টারের উপর প্রশ্ন করে তখন সেই কিছু স্টুডেন্টরাই সবথেকে আগে অ্যান্সার দেয়। তাদের কাছে প্রায় সকল প্রশ্নেরই উত্তর আগে থেকেই রেডি থাকে, তাই না? যদি আপনার সাথে এমনটি ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ এই ভিডিওটি আপনার পড়াশোনাকে এতটা ইমপ্রুভ করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। তো প্রশ্ন হলো এই যে এমন কি ব্যাপার রয়েছে যার দ্বারা কোনো স্টুডেন্ট কোনো পড়াকে 10 বার পড়েও মনে রাখতে পারছে না, এবং অপরদিকে একই পড়াকে কোনো স্টুডেন্ট একবার পড়েই কিভাবে মনে রাখতে পারছে? আপনার মনে কি এই ধরনের প্রশ্ন এসেছে? তো চলুন আজ আমরা জেনে নিই কিছু স্পেশাল টিপসকে যার দ্বারা আপনিও কোনো পড়াকে বা কোনো চ্যাপ্টারকে ইজিলি মনে রাখতে পারবেন। এই টিপগুলির দ্বারা আপনি আপনার পড়াশোনা করার ধরনকে আরো ইমপ্রুভ করতে পারবেন এবং আপনিও আপনার ক্লাসের একজন টপার হতে পারবেন। আজ আমরা জেনে নিই হাউ টু মেমোরাইজ হোয়াট উই স্টাডি। সো লেটস বিগিন। যে টিপসগুলির ব্যাপারে আমি আপনাকে বলতে চলেছি সেই টিপসগুলিকে খুব ভালোভাবে আপনি বোঝার চেষ্টা করবেন, কারণ এই টিপসগুলি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। টিপ নাম্বার 1, মেক এ মুভি। হ্যাঁ, মেক এ মুভি ইন ইওর মাইন্ড অ্যাবাউট ইওর কনসেপ্ট। আপনি যে পড়াটিকে পড়ছেন সেটির কনসেপ্টটিকে নিয়ে নিজের মাইন্ডে একটি মুভি তৈরি করুন। এই কথাটি হয়তো আপনি জানেন যে যখন আমরা কোনো মুভিকে দেখি তখন সেই মুভির স্টোরি এবং প্লটকে আমরা শুরু থেকে শেষ অবধি বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি, তাই না? মুভিটিকে কেবলমাত্র একবার দেখেই তার স্টোরিকে আমরা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারি। আসলে আমাদের ব্রেন নাম্বারস এবং অ্যালফাবেটের তুলনায় ভিজুয়ালসকে বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারে। আমাদের মস্তিষ্ক ভিজুয়ালসকে ভালোভাবে মনে রাখতে পারে। তো ঠিক একই রকম ভাবে এই সুপার পাওয়ারটিকে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রেও ইউজ করতে পারেন। মনে করুন আপনি কোনো একটি চ্যাপ্টারকে পড়ছেন, তো এক্ষেত্রে চ্যাপ্টারটিকে পড়ার সাথে সাথে নিজের মাইন্ডে সেই পড়াটির স্টোরিকে নিয়ে একটি মুভি তৈরি করুন। আপনার তৈরি করা সেই মুভিতে আপনি আলাদা আলাদা ক্যারেক্টারকে ইনক্লুড করুন আপনার পড়ার টার্মসের ভিত্তিতে। ফর এক্সাম্পল, আপনি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি অথবা জিওগ্রাফির কোনো চ্যাপ্টার বা নোটকে পড়ছেন, তো এক্ষেত্রে আপনি সেই পড়াটিকে রিড করার সাথে সাথে মাইন্ডে একটি মুভিও তৈরি করে নিন। সেই মুভিটিতে ক্যারেক্টার অ্যাড করুন, লোকেশন অ্যাড করুন। এইভাবে সেই পড়াটির একটি মুভি আপনার মাইন্ডে তৈরি করে নিন। যখন এইভাবে প্রতিটি টপিকের হিসেবে আপনার মাইন্ডে এক একটি মুভি তৈরি করা থাকবে তখন ইজিলি আপনি সেই টপিকটিকে মনে করতে পারবেন। আর শুধু তাই নয়, আপনি সেই টপিক বা নোটসটিকে ডিটেলসে মনে রাখতে পারবেন। আর এর ফলে আপনার পড়াশোনায় এতটা ইন্টারেস্ট চলে আসবে যে আপনাকে আর কোনোদিনই পড়াশোনাকে বার্ডেন বা বোঝা বলে মনে হবে না। টিপ নাম্বার 2, টিচ সামওয়ান। দেখুন, ফার্স্ট টিপটি ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সেকেন্ড টিপটিকে ফলো করেন। তো চলুন মনে করে নিলাম যে আপনি ফার্স্ট টিপটিকে খুব ভালোভাবে ফলো করা শুরু করলেন এবং নিজের মাইন্ডে সেই চ্যাপ্টারটির একটি মুভি তৈরি করে নিলেন। এবার আপনি সেই মুভিটিকে একা একা নয় বরং 1-2 ক্লাস ফ্রেন্ডকে নিয়ে দেখুন। একা একা সেই মুভিটিকে দেখতে আপনার ভালোই লাগবে না, আপনি বোর হয়ে যাবেন। তাই এই সিচুয়েশনে আপনি আপনার ক্লাসমেটদের সাথে সেই মুভিটিকে এনজয় করুন। আপনি হয়তো এই কথাটি অবশ্যই শুনেছেন যে নলেজকে আপনি যত বেশি শেয়ার করবেন ততই আপনার নলেজ বৃদ্ধি পাবে। আর এই কথাটি একেবারেই সত্য। আপনি যা পড়ছেন, যতটুকু পড়ছেন সেই ততটুকু বিষয়কে নিয়ে আপনি আপনার ক্লাসমেটদের সাথে ডিসকাস করুন। এতে আপনার সেই বিষয়টি আরো ভালোভাবে এবং বহুদিন পর্যন্ত মনে থাকার সাথে সাথে আপনার মেমোরি পাওয়ার এবং কনফিডেন্সও অনেকটা বৃদ্ধি পাবে। টিপ নাম্বার 3, যদিও এটি একটি টিপ নয় বরং একটি সাজেশন। আপনি যা পড়েন সেগুলিকে উইকলি রিভাইজ করুন। আপনি চাইলে 3-4 দিন পর পরও রিভাইজ করতে পারেন, বাট রিভিশন ইজ কম্পালসারি। এটিও অর্থাৎ এই রিভিশনও পড়াশোনা করার একটি নিয়ম। আপনি কোনো চ্যাপ্টারকে যতই মুখস্থ করুন না কেন, কিন্তু রিভিশন না করলে সেটি কোনোদিনই আপনার লং টার্মে মনে থাকবে না। এই কারণের জন্য রিভিশন করাটা খুবই জরুরি। এই 3টি বেসিক টিপকে ফলো করলে আমি 100% শিওর যে আপনিও নিজেকে ক্লাসের টপারদের স্থানে নিয়ে যেতে পারবেন। এই 3টি টিপকে ফলো করে আপনি আপনার পড়াশোনাকে বহুগুণ ইমপ্রুভ করতে পারবেন। আর শুধু তাই নয়, বরং আপনি সেই পড়াগুলিকে বহুদিন পর্যন্ত মনেও রাখতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে সামান্য পরিমাণে হলেও যদি আপনি আপনার পড়াশোনাকে ইমপ্রুভ করতে পারেন তাহলে বুঝবো যে এই ভিডিওটি বানানো আমার সার্থক হয়েছে। আর যদি সত্যি এই ভিডিওটি আপনার হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই হেল্পফুল ভিডিওটি আপনার প্রিয় ব্যক্তির কাছে পৌঁছায়।